You are all here, and I'm sure that you will come and see the film on the special screening. I believe it's on the 28th of June, and the film is releasing all over the country in 200 screens on the 27th June. 15-20 বছর আগে যেটা যেতাম, যেটা is actually which we could say at that point of time an urban genre film. সেইগুলো কিন্তু somehow we have lost the directors. We have one still with us and we have one product. So it's very important. It's for I won't say for the industry as such. I would say it's for us. It's for everyone in Bengal who's been above 40 years old or 50 years old. The genre of Bengali films which we're used to. In lockdown days, Dadul sent me a photograph with long hairs, long beard. I said, my God, I could see a character for my film. So I requested him, please maintain this. I don't know when I can really start the film because of pandemic things, and we have to look for new producers. Finally, this group of people came up, and he maintained till the shoot of my film. Thank you, Dadul, for that. I would love to do this. It's actually a great honor for me. I'm sure you all would want to. ট্রেলারটা তো দারুণ লাগলো, আর গৌতমদার ছবি মানেই ভিজুয়ালি ভীষণ সুন্দর হয়, মিউজিক ভালো হয়, সব পুরো ব্যাপারটাই একটা দারুণ ব্যাপার হয়, মানে কিছু বলার নেই সেটা। আমি আমার জীবনে কয়েকটা ভালো ছবির মধ্যে গৌতমদার আগের যে ছবিটা রাহাগের, যেটা কেউ এখনো দেখেননি মনে হয়, সেটা হচ্ছে একটা ছবি যেটা মানে অসাধারণ ছবি। আর তারপরে আজকে এটা ট্রেলার দেখে, পরিক্রমার ট্রেলার দেখে এত ভালো লাগলো, মনে হলো আরেকটা ধামাকা। গল্পটা হচ্ছে, আমি না যখন ছবি করি, কোনো একটা ঘটনা আমাকে নাড়া দেয়, কোনো একটা ইমোশন নাড়া দেয়, তাই জন্য আমি ছবি, বা কোনো একটা বিশেষ সাহিত্যের গুণ বা সাহিত্যের ন্যারেটিভ আমাকে নাড়া দেয়, যেমন পদ্মা নদীর মাঝি, অন্তর্জলি যাত্রা। কখনো আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমাকে নাড়া দেয়, দেখা বা আবার অরণ্যে কিংবা যাত্রা, এসবই কিন্তু মিলেমিশে হয়। মানে কোনো কিছু থেকে অনুপ্রেরণা না পেলে আমি ছবি করি না। এটা এসছিল যে যখন এই বাচ্চাটাকে আমি নর্মদা ভ্যালির প্রেক্ষাপটে ফেললাম, আমি দেখলাম যে প্রচুর গল্প দিয়ে রয়েছে। তার কারণ অনেক জিনিস জলের তলায় ডুবে গেছে, কিন্তু কি কারণে হয়েছে না কারণে তার থেকেও বড় কথা এই মানুষগুলো কি করছে, কিভাবে নিজে সার্ভাইভ করেছে এবং কি করে তারা নিজেদের পরিবারের জন্য পরিশ্রম করেছে। এবং আমার সবথেকে ভালো লাগে, আমি যত বাচ্চাদের মিট করেছি রাস্তায় ঘুরতে ঘুরতে, এদের দারুণ সেন্স অফ হিউমার, অসম্ভব। এরা কিন্তু কখনো স্যাড নয়, দে আর ভেরি হ্যাপিলি তারা কাজ করে, স্ট্রাগল করে হ্যাপিলি, এবং সাংঘাতিক সেন্স অফ হিউমার। মানে এমন ধরনের মজার কথা বলে, কিন্তু তার মধ্যে কোনো ভালগারিটি নেই। এত ইন্টেলিজেন্ট সেন্স অফ হিউমার, আমার মনে হয় এইগুলো আসে নেটিভ উইজডম থেকে। উইজডম থেকে এগুলো তৈরি হয়। এর জন্য লেখাপড়া বিরাট করতে হয় না, ভেতর থেকে, প্রকৃতির থেকে, মানুষের থেকে এরা শিক্ষা নেয়। আর আমি এদের সেলিব্রেট করার চেষ্টা করি। এই ছবিটাও কিন্তু সেলিব্রেশন অফ লাইফ, সেলিব্রেশন অফ হোপ। একটা পাগল
যে গ্রামগুলো জলের নিচে চলে গেছে ওর মধ্যে একটা পাগল ছিল, দ্যাট ইজ মি। সে স্টিল হন্টস দিস ভিলেজেস। সো আর আমার একটা গ্রুপ আছে, বাচ্চাদের গ্রুপ, যেটা আমরা দুষ্টুমি করে বেড়াই চারিপাশে। দ্যাটস দ্য ক্যারেক্টার বেসিক্যালি। ডুবগাঁও বলি মানে সব গ্রাম ডুবে গেছে, সব গ্রাম ডুবে গেছে। একটু আগেও যেটা বলছিলাম, এই গল্পটাতে হ্যাজ এ স্টোরি, লাইক দ্য মেসেজ ইকোলজিক্যাল ডেগ্রেডেশন, দ্যাট ইজ ড্যাম হলে একটা সার্টেন একটা ইকোলজিক্যাল ডেগ্রেডেশন হয়, কারণ গাছ টাছ জমি টমি সব জলে দিয়ে চলে যাচ্ছে। এখানে গ্রামও চলে গেছে। নাও একটা দিকে যারা গ্রামে ছিল তাদের চোখের জল, আর আরেকটা দিকে এই জলটা গিয়ে যে ইরিগেশন গুলো করছে ওই ফ্যামিলির গুলো হাসি। সো এই হাসি, চোখের জল, পার্ট অফ লাইফ, হাউ ইট গোজ ফরওয়ার্ড, এটা নিয়ে গল্প। গ্রেট ফান। এটা আমার গৌতম দার সঙ্গে থার্ড ছবি। সো আমার ফার্স্ট ছবিও ছিল গৌতম দার সঙ্গে, আবার অরণ্যে। So we work together. I know Gautam Da exactly what he wants, and I think Gautam Da knows that a character hole Dadul can do it better. So put together, and সেই মতনই written. Not too many dialogues, কিন্তু dialogues are such এটা is hitting. That's it. খুব ভালো ছবি, মানে কেমন লাগলো তার কোনো মানে প্রশ্ন হতেই পারে না, বিকজ গৌতম দার ছবি একটা আলাদা ঘরানার, আলাদা স্টাইল, নিজস্ব ইন্টারন্যাশনাল ফিল্ম মেকার। ইভেন ফিল্ম ফেস্টিভ্যালের সময় আমাদের আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল এই ছবিটাকে নিয়ে কি ভাবছে, কবে কি বেরোচ্ছে। অলরেডি ফেস্টিভ্যালে প্রত্যেকটা জায়গায় অলরেডি একটা ডাক কেটেছে, অ্যান্ড ইটস এ গ্রেট ফিল্ম। যেটা দেখে বোঝা গেল এটা নিজে একটা ক্লাস ফিল্ম, একটা নিশ অডিয়েন্স আছে। অল দ্য অ্যাক্টার্স, মোহাম্মদি থেকে শুরু করে দাদুল্লাহ থেকে শুরু করে আছে, টাঙ্গাদা আছে, সবাই আছে। ইটস আ ভেরি গুড ফিল্ম। ডেফিনেটলি আমি ডেফিনেটলি দেখবো, অবশ্যই দেখবো। অডিয়েন্স সবাই দেখুক, হলে এসে দেখুক, এটাই চাইবো।